হ্যালো এভরিওয়ান, এখন দেখবো এই কোশ্চেনটা। The difference between the SI and CI compounded annually received on a sum of money 2 years at the rate of 18% per annum is 8100. How much amount in RS lakhs will be received at the end of 5 years under simple interest on the same sum of money and the same rate of interest? Okay, তাহলে এখানে বলেছে সিআই আর এসআই এর ডিফারেন্স বলা আছে 2 বছরের, সেটা কত আছে? 8100। আচ্ছা, 18% যদি হয় রেট অফ ইন্টারেস্ট, 2 বছরের এসআই কত হবে? সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে 18 + 18 36%। আর 2 বছরের সিআই কত হবে? সিআই হবে 36 প্লাস সাকসেসিভে কি আছে 18 × 18/100, তাহলে 18 স্কোয়ার মানে 324/100 মানে 3.24। এসআই পেলাম 36 আর সিআই কত পেলাম? 36 প্লাস 3.24। তাহলে এসআই আর সিআই এর ডিফারেন্স কত? ডিফারেন্স হয়ে যাচ্ছে 3.24%। তাহলে 3.24%-এর ভ্যালু হচ্ছে 8100। তাহলে 100% মানে হচ্ছে আমার প্রিন্সিপাল, তাহলে এটার ভ্যালু কত হবে? 8100 ডিভাইডেড বাই 3.24 ইন্টু 100। ব্যাস, এটা হয়ে গেল আমার পি। এবার অ্যামাউন্ট বার করতে দিয়েছে 5 বছর বাদে, তাহলে 18% করে 5 বছর, তাহলে এসআই কত হবে? 90%। তাহলে 100 টাকায় 90 টাকা ইন্টারেস্ট, তাহলে অ্যামাউন্ট কত হবে? 100 + 90 মানে 190। তাহলে এখানে লিখবো আমি অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল যেটা ছিল সেটা লিখছি, 8100 ডিভাইডেড বাই 3.24 টু 100 ইন্টু, তাহলে 100 টাকায় 190 টাকা অ্যামাউন্ট হচ্ছে, তাহলে এই টাকাটা প্রিন্সিপাল যা ছিল এটা কত হবে? ইন্টু 190/100 মানে আমার 19/10। তাহলে এটা কাটলাম, 81 324, 4 3 7 9 মানে 9 দিয়ে যাবে, 9 3 27 54, 9 6 54, 9 9 81, তাহলে এটা হয়ে গেল। এবার 0.36 আছে, তাহলে ওপরে আমি 100 গুণ করলাম, এটাকে কেটে দিলাম, তাহলে 9 এখানে হয়ে যাচ্ছে 100, 9 4 আমার 36, 4 25 100, তাহলে 25 × 19। 25 9 কত? 225 মানে হচ্ছে আমার 5। তাহলে থাকছে আমার 225 22 হাতে, তাহলে 25 × 1 = 25, 25 আর 22 = 47, তাহলে 475। আর শূন্য কটা আছে? একটা দুটো তিনটে, তাহলে একটা দুটো তিনটে, তাহলে এটা মানে কত? এটা মানে হচ্ছে 4.75 লাখ। তাহলে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 4.75 লাখ। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা? এখানে অ্যামাউন্ট বলেছিল অপশন নাম্বার। থ্যাংক ইউ সো মাচ।